অনুষ্ঠান উত্তম পাল আয়োজন করেছেন তার পিতৃদেবের মৃত্যুবার্ষিকী দিবস উপলক্ষে। যাই হোক, এটা বাৎসরিক উৎসব হিসেবে চলছে। বিবাহ বর্ষ। যাই হোক, আমি এর আগে যেটা শুনেছিলাম সেটাই বললাম আর কি, যাই হোক ভুল হতে পারে। যাই হোক, এই যে সৎসঙ্গের আয়োজন করেছেন, আমি দয়ালের রাতুল চরণে সকলে হয়ে তাদের পরিবার জীবনের অনন্ত মঙ্গল হোক এই প্রার্থনা আমি দয়ালের চরণে রাখছি। সময় খুব অল্প সময়ের মধ্যে পরম দয়ালের অনন্ত কথা কিভাবে তুলে ধরবো জানি না, কি বলবো তাও জানি না। স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে যাচ্ছিলেন তখন রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আমি ওখানে গিয়ে কি বলবো? বলে, তুই কি বলবি? যা বলবে মা বলবে, তুই গিয়ে শুনে দাঁড়াস। তাই যখনই আলোচনায় আসি আমি এই কথাটা স্মরণ করে নিই, যা বলাবেন ঠাকুর বলাবেন, আমার বক্তব্য হচ্ছে দাঁড়ানো। যাই হোক, ভুল দোষ ত্রুটি যদি কিছু হয় সেগুলি আমাকে নিজ মনে ক্ষমা করে দেবেন। আর ঠাকুরের কথার মধ্যে ভালো বলে যদি কিছু মনে হয় নিশ্চয়ই তা গ্রহণ করে জীবনে কাজে লাগাবেন, সৎসঙ্গে আসাটা সার্থক হয়ে উঠবে। আমার জীবনে এই যে আলোচনায় দাঁড়াতে পারবো কোনোদিন ভাবিনি। একদিন ভাগ্যচক্রে আচার্যদেব শ্রী বর্দা আসরে বসে রয়েছি, হঠাৎ করে আমাদেরকে তাকিয়ে বলে, নেই তুই গান গাইতে পারিস? আমি হাত জোর করে বলি, না দাদা আমি কোনোদিন গান গাইনি, গান গাইতে পারি না। তো কি করিস? আমি একটু ঠাকুরের কথা বলার চেষ্টা করি। বলে, খুব ভালো খুব ভালো। শোন, ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয় জানিস। আমার কি বলেছেন, তাই যেখানেই যায় না কেন আমি প্রত্যেকটা মানুষের বক্তব্য শোনার চেষ্টা করি এবং ধরে রাখার চেষ্টা করি। যাই হোক, বর্দাকে স্মরণ করে, ঠাকুরকে স্মরণ করে দু চারটি কথা বলবো, যাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।
তিনি হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। 1295 সালে 30শে ভাদ্র শুভ তালনং তিথিতে শুক্রবারে সকাল 7টা 5 মিনিটে দীর্ঘ 80 বছরের জীবন নিয়ে তিনি মানুষকে ধর্ম করার উপায়টা দেখিয়ে দিয়ে গেলেন। নিজে করে করিয়ে নিজে করে দেখালেন যে কি করে ধর্ম করতে হয়। ধর্ম করার জন্য আমাদের যে সেই ধারণা রয়েছে, বৃদ্ধ হব, মন্দির মসজিদে যাব, পুজো পার্বণ দেব, দীক্ষা নেব, লক্ষ্যটা কাটবো, নানান কিছু আমাদের চিন্তা ভাবনা রয়েছে গুরু ভজনা নিয়ে। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে আমরা ধর্ম করতে এসেছি। ধর্ম কোথায় করব, কি করে করব? ওই শ্রীকৃষ্ণের ভাষায় বলতে হয় যে তিনি বলেছিলেন, আমি মন্দিরেও থাকি না, মসজিদেও থাকি না, আমি পাহাড় পর্বতেও থাকি না, আমি থাকি সেখানে যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে। আজকে আমার দৃঢ় বিশ্বাস যে ঠাকুর এখানে রয়েছেন, তার গুণগান আমরা করছি। তাই ঠাকুর অনুকূল চন্দ্র কি বলছেন যে ধর্ম করবি কোথায়? ধর্ম করতে হবে সংসারে। ধর্ম যদি না ফুটে তোর সংসারের প্রতিটা কর্মে বাতিল করে রাখলি, তাহলে কি হবে তেমন ধর্মে? কি করে ধর্ম করতে হবে? ঠাকুর অনুকূল চন্দ্র নিজে জীবন দিয়ে দেখিয়ে দিলেন, স্ত্রী পুত্র পরিবার সংসার সবাইকে নিয়ে। আজকে ঠাকুর অনুকূল চন্দ্র গৃহী সন্ন্যাসী হয়ে এসেছেন। কেন এসেছেন? তার প্রয়োজনে তিনি এসেছেন। আমাদের পূর্বে কারা কারা এসেছিলেন? রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণদেব, ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা জেনেছি চৈতন্য মহাপ্রভু যখন এলেন তখন তিনিও বলে গেলেন, আমি চলে যাওয়ার পর আরো 2 জন অবতার অবতীর্ণ হবেন। তার মধ্যে একজন হলেন রামকৃষ্ণদেব। তারপরে রামকৃষ্ণ ঠাকুর যাওয়ার সময় বলে গেলেন, সারদা মাকে এই শোনো, আমি আমার পার্শ্বদের সব জ্ঞান দিতে পারলাম না, আমি শীঘ্রই আসছি। তিনি শীঘ্রই আসলেন পদ্মাপাড়ে হিমায়তপুরে চক্রবর্তী ব্রাহ্মণ পরিবারে। তিনি এসে কি দেখালেন? রামকৃষ্ণ ঠাকুর এখান থেকে ছেড়ে গেলেন, ঠাকুর অনুকূল চন্দ্র আমার মনে হয় সেখান থেকে স্টার্ট করলেন। রামকৃষ্ণ ঠাকুর বিবাহ করেছিলেন, সংসার জীবন করেছিলেন, সংসার জীবন দেখাতে পারেন। ঠাকুর অনুকূল চন্দ্র সংসার জীবনের মধ্যে দিয়ে স্ত্রী পুত্র পরিবার নাতি নাতনি পৌত্র পুত্রাদি নিয়ে কি করে মানুষ সংসারে থেকে ঈশ্বর উপাসনা করবেন তার উপায়টা তিনি দেখিয়ে দিলেন। তাকে দেখে আমরা আজকে শিখতে পারছি। তাই তার বাণীর মধ্যে পাই, সংসার এই কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র এই। সংসার ছেড়ে ধর্ম করে ছন্ন ছাড়া যে ছন্ন ছাড়া মানুষ ধ্বংসারের ভয়ে সংসার ছেড়ে পালিয়ে গিয়ে সাধু সন্ন্যাসী সেজে নানান কিছু রূপ নিয়ে দেশ দেশান্তর ঘুরে নিজের জীবনটাকে কাটায়। কিন্তু যারা ভীরু মানুষ নয়, সংসারী মানুষ, তারা সংসারে থেকেই সব কিছু করবে। সংসারই কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র এই। সংসার ছেড়ে ধর্ম করে ছন্ন ছাড়া যে। আমরা ছন্ন ছাড়া মানুষ নই, কি করে সংসার করব? ঠাকুর অনুকূল চন্দ্র দেখিয়ে দিলেন। আজকে আমাদের সেইভাবে সংসারে চলতে হবে। সংসার করতে গেলে অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছু আসে, সেগুলিকে অ্যাডজাস্ট করতে হবে। কি করে অ্যাডজাস্ট করতে হবে? ঠাকুর অনুকূল চন্দ্র নিজের জীবন দিয়ে সেগুলো দেখিয়ে দিয়েছেন। একদিন ঠাকুর অনুকূল চন্দ্র বিকেল বেলায় বসে রয়েছেন পার্লারে পাবনাতে। হঠাৎ করে এক ভক্ত তার সাংসারিক জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মনে মনে সংকল্প করে বেরিয়েছে যে আজকে শেষ দর্শন ঠাকুরকে দেখে আমি সুসাইড করে দেবো, আমার এই জীবন আর রাখবো না, এত সংসারের জ্বালা আমি সহ্য করতে পারছি না। ঠাকুর কি করলেন? অন্তর্যামী ভগবান তাকে দেখতে পেয়ে কাছে দেখে বলে, শোন শোন শোন, ওই গ্রামে অমুকে আমাকে 1 চাকি গুড় দেবে বলেছিল, তো সে তো এখনো দিয়ে পাঠালো না, চল তো দেখি একটু ঘুরে আসি, গুড়টা কেন পাঠায়নি? ঠাকুর ঘাড়ে হাত দিয়ে সেই ভক্তকে নিয়ে রওনা দিলেন। সেই বাগানের পথ দিয়ে গিয়ে টুক করে উঠে পৌঁছলেন। দেখা সাক্ষাৎ করে যখন ফিরবেন মুখ অন্ধকার হয়ে এসছে। ওই ভক্ত ঠাকুরকে বলছেন, বাবা এই বাগানের পথে আর যাবো না, অনেক ময়লা টয়লা পড়ে থাকে, পায়ে লাগতে পারে, লাগলে আবার পদ্মা নদীতে গিয়ে এখন চান করতে হবে, বাবা একটু ঘুরে চলুন। ঠাকুর কি বললেন? আয় তো একটু দেখে শুনে পার হয়ে চলে যাবো। ঠাকুর টুকটুক করে আগে আগে চলছেন, ভক্ত পেছনে পেছনে যাচ্ছেন। পার হয়ে গেলেন, বাগানে পার হয়ে গিয়ে ভালো রাস্তায় উঠে ভক্তকে বলছেন, দেখ তো আমার পায়ে ময়লা টয়লা লাগেনি তো? দেখে বললেন, না বাবা আপনার পায়ে লাগেনি। তা তোর পা দেখিনি? ওনার পায়ে বললেন, বাবা আপনার পায়ে না লাগলে আমার পায়েও লাগবে না। কেন রে? আপনি আগে ছিলেন তো, আপনি যেখানে যেখানে পা ফেলে ফেলে চলেছেন আমি সেখানে সেখানেই পা ফেলে ফেলে এসেছি, তাই আমার পায়েও লাগবে না। পা তুলে দেখলেন সত্যি লাগেনি। ভক্তকে ভগবান বলছেন, শোন, সংসারে থাকতে গেলে সুসাইড করতে হয় না,
আমি যা তো যেভাবে পা ফেলে সংসারে চলতে বলি তোদের, তোরা যদি ঠিক ওইভাবে একটু চলার চেষ্টা করিস তাহলে সুসাইড করার চিন্তা ভাবনার মাথায় আসে না। ভক্ত ভগবানের মিলন, ঠাকুরকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছেন, ভুল স্বীকার করছেন। এই হচ্ছেন ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা সংসার জীবনে কেমন করে চলবো, কিভাবে চলবো, ঘাবড়ালে চলবে না। ভাবছ বসে চলবে কিসে? ভাববার তুমি কে? যার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তিনি আমাদের জীবনে রয়েছেন, চিন্তা করার কিছু নেই। আমরা নানান চিন্তায় চিন্তিত। ছেলের চাকরি হলো না, মেয়ের বিয়ে হলো না, স্বামীর অসুখ সারলো না, জমির মামলা মিটলো না, নানান চিন্তায় চিন্তিত হয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ছি। কিন্তু সর্বচিন্তার চিন্তা হরণকারী ঠাকুর তো রয়েছেন। ঠিক ঠিক বিশ্বাস যদি রাখা যায় তাহলে সর্ব সমস্যার সমাধান ঘরে বসেই হয়ে যায়। যারা পেয়েছেন, করেছেন, ঠিক পেয়েছেন। তাই আমাদের কর্তব্য হলো যে আমরা ঠাকুরকে দিয়ে চলছি বটে, কিন্তু ফাঁকি দিয়ে চলার চেষ্টা করি বলেই আমরা ফাঁকিতে পড়ে যাই। সত্যানুশয় লিখে দিয়েছেন, ফাঁকি দিও না, ফাঁকির চেষ্টা করো না। ফাঁকি দিলেই পেতে হবে, তা মানে ফাঁকি দিলেই ফাঁকি পেতে হবে। তাই ফাঁকি দিয়ে তার কাছে কিছু পাওয়া যাবে না। তিনি সহজ করে বলছেন, করো হও পাও। কিন্তু আমরা নিজেদের চালাকি করি, প্রতি মুহূর্তে ঠাকুরের সাথে ফাঁকি দিয়ে চলার চেষ্টা করি। তাই আমাদের জীবনটা ফাঁকিতেই রয়ে যায়। কারণ তিনি তো চতুর্চূড়ামণ, চোখ খুলে সব দেখছেন। বাণী দিয়ে আমাদের সাবধান করে দিচ্ছেন, যাতেই তুমি নিয়োজিত করছো, তুমি যা ভগবানের দৃষ্টি তাতেই, তোমার ভাব বা চিন্তাই না। তিনি চোখ খুলে সব দেখছেন, আমরা কোথায় কাকে কি করছি, কেমন ভাবে কাকে নিয়ে চলছি, তিনি চোখ খুলে দেখছেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে প্রাণ ঢালা ভালোবাসা ঠাকুরের চরণে দিয়ে, ঠাকুর যেভাবে সবাইকে ভালোবেসে আমাদের চলতে বলেছেন ঠিক ঠিক সেইভাবে আমাকে চলতে হবে। আমরা সংসারী জীব, সংসারে থাকি, আমরা প্রত্যেকটা মানুষের সাথে সেই সম্পর্ক রেখে চলবো। আর এই সম্পর্ক রাখার জন্যই আজকে দেখুন, ঠাকুর একসময় বলেছিলেন যে দেখ, আজ যাত্রীদেরকে মুখে বলে যাচ্ছি তোরা করছিস না, এমন একটা দিন আসবে মাটি করে লোক বেরিয়ে আমার কাজগুলো করে যাবে, তোরা হতাশ করেই থেকে যাবি। আমার তো মনে হয় সেই দিন চলে এসেছেন। কোনোদিন আমরা ভেবেছিলাম যে ডিপি ওয়ার্কের কাজ হবে, আজকে দেখুন ডিপি ওয়ার্কের কাজ ঠাকুরের শেষ জেনারেশন বর্তমানে অবিন বাবু, তিনি দাঁড়িয়ে কিভাবে জগৎকে একদম তোলপাড় করে ছেড়ে দিলেন, ভাবতে পারা যায়। আরো যে ভবিষ্যতে কি হবে জানি না। তাই এখনো ফের জীবনের যে ভাঙি স্নানে প্রশ্ন হতো, এখনো ফিরে চলে এসো। আমি যা বলছি তা বাস্তব জীবন দিয়ে করার চেষ্টা করো এবং সেইভাবে এগিয়ে চলো। তাহলে ভাবনা করার, চিন্তা করার কিছু নেই। তিনি তো রয়েছেন জগৎ স্বামী, জীবন স্বামী, আমার জীবনের মালিক। কাজে চিন্তা করার, ভয় করার কোনো কিছু নেই। তাই দাদা মায়েরা, আমরা সবাই সজাগ থাকবো। ঠাকুর অনুকূল চন্দ্র যে বিধানগুলো আমাদের দিয়েছেন কাটাই কাটাই পালন করার চেষ্টা করব। খুব সহজ বিধান দিলেন, যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার। আমরা যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচারে নিয়ত আমরা যদি করে চলি ঠিকভাবে, তাহলে আমাদের আর চিন্তা করার কিছু নেই। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। সবার হাত থেকে পরিত্রাণ পাওয়ার তত্ত্ব ঠাকুর দিয়ে দিলেন, মন্ত্র তো দিয়ে দিলেন যে প্রাণ ভরে আমরা ইষ্টভীতি করবো। ইষ্টভীতিতে কিন্তু আমরা কেউ সজাগ থাকি না। আজকে মালদা জেলার ইষ্টভীতি একটা ডেটে কালেকশন হয়, গত 7 তারিখে হয়ে গেল। আমরা অনেকেই সোচ্চার নই, ঠিকভাবে ইষ্টভীতিটা ঠিক মতন পৌঁছায় না। যে কারণে খেয়াল মাফিক ভজলে গুরু, হতে মানুষ হলি গরু। আমরা খেয়াল মাফিক ভজনা করে চলছি, নিজের কাজটাকে আগে প্রাধান্য দিচ্ছি, ইষ্ট কাজকে নয়। যে কারণের জন্য আমরা এগোতে পারছি না। ঠাকুর অনুকূল চন্দ্র তো 2 হাত বাড়িয়ে রয়েছেন। আমরা যদি 1 হাত বাড়িয়ে তাকে না দিই, তাহলে আমাদের জীবন উদ্ধার হবে না। আমরা প্রত্যেকটা মানুষ গর্তে পড়ে আছি। গর্তের মানুষটা কি করে? গর্তে যখন পড়ে থাকে, তাকে উঠাতে গেলে উপরের মানুষটা 2 হাত বাড়িয়ে তাকে হাত ধরতে চায়। এখন নিচের মানুষটা যদি হাত বাড়িয়ে উপরের হাতটা না ধরে, তাহলে তো সে উঠতে পারবে না। আমার উপরের মানুষ রয়েছেন ঠাকুর, আমাকে কষ্ট করে নিজের হাতগুলোকে এগিয়ে দিতে হবে তার দিকে, তার কর্মের মধ্যে দিয়ে, যেন আমি তার কাছে যেতে পারি। তাই অনন্ত কথা ঠাকুর দিয়েছেন। কি করে আমরা এই কথাগুলো জানবো, কি করে বুঝবো? ভাবতে পারা যায় না। মানুষের জীবনের যতগুলি দিক রয়েছে, সমস্ত দিকের টোটাল কথা তিনি দিয়েছেন। তাই তিনি একদিন বলছেন যে শোন, আমি তোদের যা দিয়ে গেলাম, তোরা যদি ঠিক চালিয়ে দিতে পারিস, আমার মনে হয় আগামী 10,000 বছরের মধ্যেও আর কোনো অবতারের আসার প্রয়োজন নাও করতে পারি। তাহলে আমরা যদি সেইভাবে সজাগ হয়ে চলার চেষ্টা করি, অপন্ত ভান্ডার তিনি দিয়ে গেলেন। মানুষের জীবন হচ্ছে 5টা জীবন। একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র। এই ব্যক্তি জীবনটাই
রাষ্ট্রীয় জীবনে পৌঁছবে। কেমন করে পৌঁছবে, কিভাবে পৌঁছবে, ঠাকুর গৌরচন্দ্র পুঙ্খানুপুঙ্খ ভাবে তার নিদর্শন আমাদের দিয়ে গেছেন। তাই আমরা ব্যক্তি মানুষ, ব্যক্তি জীবনটাকে সুন্দর করতে গেলে তার মহানামে দীক্ষা নিতে হবে, তার জননিষ্ঠবিধি শাস্ত্রী সদাচার পালন করতে হবে, তারপরে সেই রকম ভাবে শিক্ষা নিতে হবে। বহু মানুষ ঠাকুরের কাছে এসেছেন দেশকে দশকে ভালো করার জন্য, সুন্দর করার জন্য। ঠাকুরের কাছে সমস্ত আলোচনার মধ্যে দিয়ে তারা সমাধান পেয়েছেন। আমাদের দেশ বরেণ্য নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনিও বাংলাদেশে গিয়ে ঠাকুরের সাথে আলোচনা করেছিলেন। গিয়ে বলছিলেন, ঠাকুর আমি স্বরাজ আন্দোলন কোথা থেকে করব? বলে স্বরাজ কাকে নিয়ে? দশকে নিয়ে দেশ। আপনি আগে দশকে ঠিক করুন, তাহলে দেশ আপনি ঠিক হয়ে যাবে। তাই আজকে দশকে নিয়ে দেশ ঠিক করার জন্য ঠাকুর তাকে দিলেন, শুনুন, দীক্ষা, শিক্ষার, বিবাহ, এই তিনটে প্ল্যাটফর্মকে ঠিক করুন। দীক্ষা দেন, সুশিক্ষায় শিক্ষিত করেন, আর সুবিবাহ দেন, সুসন্তান পৃথিবীর বুকে আসবে। বহু হাই সংখ্য জগতের বুকে ভেসে বেড়াচ্ছে, তারা প্রেস পাচ্ছে না কোথায় জন্ম নেবে। তাই সুন্দর বিবাহ দেন। আজকে আমরা বিবাহ ব্যাপারে সকলেই একেবারে নাক্কান মুখ ফুটিয়ে বসে রয়েছি, যে যেখানে পাচ্ছি সে সেখানে বিবাহ দিচ্ছি। ঠাকুর অনুকূলচন্দ্রের মিশন হচ্ছে এই তিনটে বিধান নিয়ে, দীক্ষা, শিক্ষার, বিবাহ। কাজে দীক্ষা নিয়ে যদি শিক্ষা ঠিক না হয়, দীক্ষা নিয়ে শিক্ষা ধরি আচার তোকে করে সার, আচরণী বোধ চলবে তুই জ্ঞানের সাগর হামা পার। কাজে জ্ঞানের সাগর পার হতে গেলে দীক্ষা নিয়ে শিক্ষা নিতে হবে, আর শিক্ষার পরে সুবিবাহ করতে হবে। আজকে ঠাকুর দুঃখ করে বলছেন, কারো বউ কার ঘরে গেল, কলকারখানা থেমে গেল, দেশে অভাব বেড়ে গেল। কেন তিনি দুঃখ করে অনুভব করতে পারছেন, বুঝতে পারছেন যে দেশের পরিস্থিতি কোথায়। তাই বিবাহ নিয়ে আমরা কেউ সোচ্চার হই না, সজাগ হই না। যে যেখানেই পারি একটা মেয়ের হাত একটা ছেলের হাতে ধরিয়ে দিতে পারলেই যেন নিষ্কৃতি পাই। ঠাকুর কি বললেন? অবিধি কুমার বিবাহের চেয়ে কুমারী বা কুমার থাকা অনেক শ্রেয়। যদি উল্টো পাল্টা বিয়ে দিলেন, জীবন বিপন্ন হয়ে যাবে, খুঁজে পাবেন না। আমার জীবনে, আমার এক বান্ধবীর জীবনেই ঘটেছে যে একটা ভালো নাম ডাক করা নেতাকে বিয়ে দিয়ে দিল। আজ 12-14 বছর হয়ে গেল। প্রত্যেক দিন ওই নেতাকে তার বন্ধুরা ধরে এনে বলেন, ঘরের কড়া নাড়ে রাত্রি 10টা-12টার সময়, যে বৌদি দাদাকে রেখে গেলাম, ঘরে তুলে নেবেন। কেন? সে টাল মাতাল, কি সংসার করবে, কি তার কাছে সুখ পেলো, কি শান্তি পেলো। আজকে সেই মেয়ে আমাদের চোখের সামনে দাঁড়ায় না, আমাদের আসতে দেখলেই সরে পড়ে, কেটে পড়ে। তাই সবাই সজাগ থাকবেন। ঠাকুর যে বলেছেন অবিধি পূর্বক বিবাহের চেয়ে কুমারী বা কুমার থাকা অনেক শ্রেয়। যদি মেয়ের বিয়ে না হয়, ভাববেন তার কপালে বিয়ে লেখা নেই। ছেলের বিয়ে না হয়, তখন বলবেন যে হ্যাঁ, ছেলের বিয়ে হলো না। কাজে এইভাবে মনকে সান্ত্বনা দিতে হবে যে তার জন্য মেয়ে জন্ম নেয়নি, তার জন্য হলো না। জীবনে একটা জ্বালাই থাকবে যে আমাদের বিয়ে হলো না। আর যখন উল্টো পাল্টা বিয়ে দিলেই অজস্র জ্বালায় জর্জরিত হয়ে যাবেন, আমাদের মিশন ফেল করে যাবে। যদি আমরা প্রত্যেকটা সৎসঙ্গে শুভ বিবাহ উপলক্ষে সোচ্চার না হয়, সজাগ না হয়, তাহলে আমাদের ঠাকুর ধরা বৃথা। তাই দাদা ও মায়েরা, সকাতুর নিবেদন আপনাদের কাছে, ঘরে সেরকম উপযুক্ত ছেলে মেয়ে থাকলে বর্ণ বংশ বিবাহ, বর্ণ বংশ বিদ্যা উপার্জন দেখে বিয়ে দেবেন। বর্ণ দেখবেন, বংশ দেখবেন, বিদ্যা দেখবেন, বয়সের তাৎপর্য দেখবেন। বয়সটা থাকলে আমাদের নারী নীতি গ্রন্থে সমস্ত ব্যাপার দেওয়া রয়েছে, সেগুলিকে পড়াশোনা করবেন। তাহলে দেখবেন সংসারটাকে সুন্দর করার জন্য আপনাকে ভাবতে হবে না। দাদা মায়েরা, আমরা ছেলে পেলে নাতি সবাইকে নিয়ে সংসার জীবন করছি। ঠাকুরও তাই করে আমাদের দেখিয়ে দিলেন। আমরা ঠাকুরকে ধরেছি যখন, ঠাকুরের পদে পায়ে পা ফেলে ফেলে আমরা চলবো, তাহলেই দেখবেন আমাদের জীবন বাস্তবে রূপায়িত হয়ে উঠবে। অনন্ত কথা রয়েছে। আবার যদি আপনাদের সামনে আসার সময় পাই, নিশ্চয়ই এই 10-15 মিনিটের মধ্যে ঠাকুরের দিব্য জীবনের কথা তুলে ধরা সম্ভব হয় না। তবু যতটুকু চেষ্টা করলাম, যদি ভালো বলে কিছু মনে হয় নিশ্চয়ই গ্রহণ করে যাবেন। সৎসঙ্গে আসা সার্থক হয়ে উঠবে। সৎসঙ্গে আসা মানে প্রসাদ গ্রহণ করা। কিসের প্রসাদ? প্রসাদ বলে প্রকৃষ্ট রূপে আস্বাদ। কিসের আস্বাদ গ্রহণ করব? ঠাকুরের কথা। ওই খাওয়া দাওয়ার আস্বাদ নয়। ঠাকুরের কথা কি শুনলাম, কি বললাম, আমার জীবনটাকে সংশোধন করে দেব আজকের এই কথাগুলোর মধ্যে দিয়ে, যে আমাদের জীবনের ভুল দোষটি কোথায় লুকিয়ে রয়েছে, আমি কেমন করে সেগুলিকে সংশোধন করব। তবেই কিন্তু সৎসঙ্গে আসা সার্থক। আর এই সৎসঙ্গে আসা সার্থকটাকেই ঠাকুর মহাভাববাণীতে বলছেন, সৎসঙ্গই স্বর্গে যাওয়ার সিঁড়ি। রাবণ সিঁড়ি বাঁধতে পারেননি, ঠাকুর বেঁধে দিলেন যে সৎসঙ্গ যটা অ্যাটেন্ড করবো আমরা স্বর্গের সিঁড়ির 9টা ধাপ এগিয়ে থাকবো, নিশ্চিত কথা। তাই সৎসঙ্গে এসে মানুষের জীবনের ভুল দোষ ত্রুটি সমস্ত কিছু সংশোধন হয়ে যায়। মানুষ জীবনের পথ পায়, কিভাবে কোনভাবে আমরা
ঠাকুরের পথে চলে নিজের জীবনকে পরিপূর্ণ করে তুলতে পারবো। তাই আসুন, সময় শেষ হয়ে এলো, দয়ালের চরণে আমরা সবাই সেই প্রার্থনা জানিয়ে যাব দয়ালের ভাষা দিয়ে। হে দয়াল ঠাকুর প্রভু, তোমার ইচ্ছা করতে পুরো আমরা যেন সবাই বিটল চড়াই চলতে পারি, মন বিবেকার শরীর দিয়ে যেন দেখতে শুনতে বুঝতে পারি। এই তো আমার সাধনা প্রভু, এই আমার জীবন চরণ, আগল ভাঙা এই বিলয়ে রৌ পটল তোমার আসন। জয় জয় জয়। কলকাতা থেকে আমরা এবার তার কাছ থেকে প্রাণ ভরে ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন বাণীর কথা শুনব। জয় গুরু। নারায়ণের কথা নারায়ণ কয়, কেমন চললে আমরা সকলে হব অভয়। সেই জন্য আজকের এই সৎসঙ্গ, আমাদের এই প্রাণের সমন্বয়। আমি নমি নত শিরে ওই শিখর হিমাদ্রিরে, এ বিশ্বের প্রজ্জ্বল দিবাকর, সৃষ্টির যিনি পালক পুরুষ স্রষ্টা চরাচর। প্রণাম জানাই জগৎ লক্ষ্মী জগৎ জননী শ্রী শ্রী বর্মার রাতুল রাঙাচরণে। প্রণাম জানাই আচার্যদেব শ্রী শ্রী বর্দার রাতুল রাঙাচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ আচার্যদেবের রাতুল রাঙাচরণে। প্রণাম জানাচ্ছি উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের একান্ত অনুরাগী ঋত্বিক দেবতাগণ, যাজক, অধৈর্য, উদ্গাতা যত আছেন গণদেবী গণদেবতা, সকলের চরণ তলে নোয়ায় আমার মাথা। সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম রাজ্য, রাজ্যস্য মূলম শ্রীবীর্য, বীর্যস্য মূলম বিনয়ম, বিনয়স্য মূলম বৃদ্ধ উপসেবা, বৃদ্ধ উপসেবায়া বিজ্ঞানম। তাহলে আমাদের জীবনে আমরা তো সবাই সুখ চাই, তাহলে সুখের মূলে কি? সুখের মূল হচ্ছে ধর্ম। তাহলে আমরা খুঁজতে খুঁজতে মণিরত্ন পেয়ে গেলাম যে পৃথিবীতে আমরা কে না সুখ চাই? আমরা সবাই সুখ চাই। তাহলে এর মূল হচ্ছে ধর্ম। তাহলে সেই ধর্ম যদি সুখের মূল হয়, সারা বিশ্বে এখন ধর্ম ধর্ম করে দেখছি চারিদিকে বিপর্যয়, তাহলে ধর্ম কি করে সুখের হয়? কারণ আমরা ধর্মের সেই যে ভিত বেশ, সেখান থেকে আমরা অনেকটা সরে গেছি। যেমন ওই ভাষাগুলো রূপান্তর হতে হতে সেই কৃষ্ণ কেষ্ট কেশব করতে করতে যেমন রূপান্তর হতে হতে সেই সংস্কৃত থেকে সংস্কারগুলো আস্তে আস্তে মুছে গিয়ে কোথাতে গিয়ে সেই কেষ্ট কেষ্ট শুরু হয়ে গেছে। তা আমরাও ঠিক এমন করে আসল জায়গা ছেড়ে গিয়ে আমরা সব অতিষ্ঠ হয়ে গেছি, সেই স্বাদ পাচ্ছি না। সেই জন্য মানুষের দেশে নেমে আসে সেই মেহমান, যার ঈশ্বর বলি, আল্লাহ বলি, জগতের সম্পূরক ভগবান। তিনি জগতের সব কিছুকে পরিপূর্ণ করেন। শ্রী শ্রী ঠাকুর নতুন করে কিছু দেননি। যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, পালবি যত বাড়বি তত, মনে রাখিস নিষ্ঠা সার। সেই হজ, কালমা, নামাজ, জাকাত, মেলাদ সেই একই আছে। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। স্বয়ং এর অবতার হয় যেই কালে, অন্য অন্য অবতার তাহে আসি মেলে। 1,26,000 বলে এরকম পয়গম্বর এসেছেন, আমি শুনেছি অনেকের মুখে। তা সেই পয়গম্বর আমরা শহরের যে ড্রেনগুলো দেখি, ওগুলোকে বাংলায় বলে পয়নাদি। পয় মানে যা মানে পরিশ্রুত করে দেয়। আর গম শব্দের গম শব্দের অর্থ হচ্ছে গমন, গম ধাতু অনর্থ গমন। আর বর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ।
আমরা বর লাভ করতে চাই, তাহলে আমাদের জীবনের শ্রেষ্ঠত্ব লাভ করবার জন্যে তিনি বারবার এসছেন। আই কাম টু ফুলফিল বাট নট টু ডিস্ট্রয়, আই কাম এগেইন অ্যান্ড এগেইন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য গ্লানি তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। Prophet of the time is the enlivening emblem of the past and fulfillment thereof. সমস্ত অতীতটাই হয়ে যে তিনি বর্তমান, বর্তমানকে না ধরলে তোর সাধন ভজন ধুলায় ম্লান। কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন তথাপি না পাবে ব্রজেন্দ্র নন্দন। ব্রজ শব্দের অর্থ হচ্ছে চলা, আর নন্দ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। যে চলনে আমার জীবন বৃদ্ধি ঘটে সেই চলনটা আমার জানতে হবে। চলন হারা চরণ পুজো, বন্ধা পুজো তাই জানিস, আদর্শেতে অটুট চলো ইষ্ট পুজো তাই মানিস। সেই আদর্শকে আমরা ভুলে গেছি। তাই বিশ্বকবির কলমে উঠে এলো রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পায়ে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তাহলে রথের মধ্যে আমরা খুঁজছি, পথের মধ্যে খুঁজছি, মূর্তির মধ্যে খুঁজছি, আমরা এই বিভ্রান্ত হয়ে গেছি। এই বিভ্রান্তিকে ভাঙানোর জন্যে তিনি যুগে যুগে সদ্গুরু হয়ে আসেন। তাই সদ্গুরু কি? সদ্গুরু পাবে তো ভেদ বাতাবে, জ্ঞান করে উপদেশ, কয়লা কা ভি ময়লা ছুটে জব আগ করে প্রবেশ। সদ্গুরু যখন আসেন তখন তিনি ভেদটা বলে দেন যে কেন, কিসে, কি কারণে এটা হচ্ছে না, বা কি করলে এটা হতে পারে। তাই আধ্যাত্মিকতা মানে আমরা মনে করেছি বোধহয় সংসার ছেড়ে ওই স্ত্রী পুত্র পরিবার ওসব কোনো ব্যাপার নয়, সব ফেলে জঙ্গলে চলে যাওয়া, ত্যাগ করে চলে যাওয়া ইত্যাদি, তার মধ্যে বোধহয় ধর্ম। কিন্তু বিষয়টা তা নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন যে চিন্তা ও ভাব মানুষকে কারণমুখী করে তোলে তাই আধ্যাত্মিকতা, যা আমার আত্মাকে সুন্দর শুভ পথে চালিত করে, যে বিধান যে বিধি তাই হচ্ছে ধর্ম। Affording urge of our existence is dharma. What makes anything stand on life and growth is dharma. Dharma is the basis of life and growth. যে ভিত্তির উপরে দাঁড়িয়ে, যে নীতির উপরে দাঁড়িয়ে আমার জীবন বৃদ্ধি ঘটে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবই পৃথিবীতে আছে, কিন্তু যখন করোনা চারিদিকে দাবাদাবি করতে শুরু করলো তখন সবাই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এই সম্প্রদায় সব ভুলে গিয়ে তখন বাবা আগে ভ্যাকসিন নেবে, কারণ কে আগে বেঁচে থাকবে। ঠাকুর আদত কথা বললেন যে বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্ম তা। বাঁচতে মানুষের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি রে তুই, কি হবে তোর অমন ধর্মে। সেই জন্য আমরা সেই ধর্মের আসল কথা থেকে যখন সরে গেছি তখন তাকে বারবার আসতে হচ্ছে সেই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। সেই বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস। তাই ঠাকুর এসে যে কথাগুলো বললেন, আমরা সকালে উঠে দাঁত মাঝি, এই যে শীত লাগছে সবাই শীতের পোশাক পরেছি, কোনো খ্রিস্টানরা কি বাদ দিয়েছে এই পোশাক পরা? কোন ইসলাম যারা সেবা করে তারা কি এইসব বাদ দিয়েছে? সে বৌদ্ধ খ্রিস্টান যে যাই হোক, যার ভিতরে আছে সেই পরম আনন্দ যোগ, যার পরশে যে নিয়মে চলে যায় আমার জীবনের দুঃখ ব্যথা শোক, সেই হচ্ছে পরম আনন্দের ধর্ম। সেই আনন্দের ধর্মের জায়গায় শ্রী শ্রী ঠাকুর এসে বলছেন রসুন পুজো করলে পারে জাত যাবে, তা বলল কে? রসুন যে তোর সেই অবতার। অহংকারে ভুললি যে এক বাপেরই 5টি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে। কাউকে বাপের করলি স্বীকার, কাউকে বললি নয়, কারে তুই বাসলি ভালো, গাইলি কাহার জয়।
বাংলা ব্যস্ত বাংলা নিয়ে, আর বিহার ব্যস্ত বিহার নিয়ে। এমন যদি চলতে থাকে আসবে শুভ কোন পথ দিয়ে? তাই ধর্মটা কেমন? ধর্ম যদি বুঝতে চায় তার পায়ের তলার মাটি সবাইকে সে ধরে পালে, চরিত্র তার কেমন খাঁটি। জনাত্মানং তথা অন্যেষাং জীবনং বর্ধনং চপি ধ্রিয়তে সহি ধর্ম। নিজের সহ পারিপার্শ্বিক বাঁচা বাড়ার সেই হচ্ছে ধর্মনীতি। সব কিছুকে মাথায় করে তার প্রতি তুমি রেখো প্রীতি, এই হচ্ছে ধর্মের প্রকৃত স্মৃতি। আর সেই জায়গা থেকে আমরা সরে এসেছি বলেই এত দ্বন্দ্ব। তাই একদিকে হিন্দু একদিকে মুসলমান, এই নিয়ে পৃথিবী এখন ভয়াল মানে কি বলবো, ভয়াল কম্পমান। একদিকে বাম আর একদিকে ডান, এই নিয়ে চলছে পৃথিবীতে যেন এক নরকের অভিযান। তাহলে এক শরীরের আমার দুটো হাত, একটা বাম একটা ডান, এই দুটো যদি একদিকে বাম টানে একদিকে টানে ডান, এই দুয়ের টানাটানিতে চলে যাবে আমার জান। এই জন্য তিনি এসছেন দয়াল ভগবান। শ্রী শ্রী ঠাকুর আজকে বসে আছেন, সবাই বলতে বলতে যাচ্ছে লাইন ধরে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ঠাকুর বলছেন ওরা কয় কি? বলে ঠাকুর ওরা বলছে লড়াই করে বাঁচতে চায়, শালা ডাকাত নাকি? শালা কয় কি? শালা পৃথিবীতে শুনছি ওই যে ডাইনোসেরাস আছে, স্টেগোরোসেরাস আছে, এই ওয়েদের এক একটা চোয়াল ছিল 80 ফুট করে লম্বা। ওদের দেহ কত বড় ছিল, হাজার হাজার টন ওদের দেহের ওজন। ওদের যেমন ভোজন তেমন ওজন। ওরা করতো বিশ্ব শাসন। এই দানবের দল সব লড়াই করে করে না, ওদের সারা অস্তিত্ব কিছু নাই। এখন ওই জাদুঘরটারে গেলে, সারা বিশ্বে মিউজিয়ামে গেলে ওদের হাড় পাওয়া যায়, হাড়গুলো ঝুলে থাকে, ওদের অস্তিত্ব নাই। অস্তিত্ব কাদের আছে মনে জানো? দেখো শালা পিঁপড়ে, দেখো মৌমাছি, দেখো উই পোকা, ওরা ছোট্ট ছোট্ট, কিন্তু ওরা সবাই মিলেমিশে কাজ করে বলে দেখো একটা উই পোকা কেমন একটু একটু মাটি জড়ো করতে করতে কেমন পাহাড়ের মতো তাদের ঘর বাড়ি বানিয়ে ফেলে। এই যে সংহত জীবন, তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সংহতিতে ভাঙন ধরায় চাল মোলায়েম জমের দুধ, এমন এদের সাহচর্যে হর মানুষ হয় জ্যান্তে ভূত। ঠাকুর যা বলেছেন কথাটা একেবারে নিখুঁত। একজন চালওয়ালা, সে হয়তো ধান থেকে চাল করেছে, একজন হয়তো সবজি তৈরি করেছে, একজন হয়তো সর্ষে তৈরি করেছে। এই পরস্পরের সমাবেশে এই জীবনের আনন্দ উপভোগ। ধর্মের কথা কিন্তু একটা, যে পরস্পরের যোগ। এই যোগ থেকে যখন বিয়োগ হয়ে গেল, এই তখনই মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়লো। লিভার একজন হিন্দু, কিডনি একজন হয়তো খ্রিস্টান, একজন হয়তো পাকস্থলী, সে হয়তো একজন পার্সি। এই হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সির শরীরের মধ্যে এক একটা পার্টস, লিভার কিডনি ডিওডেনাম জেজুনাম ইলিয়াম ইত্যাদি। এখন লিভার বলছে ভাই কিডনি ফিডনি আমরা রাখবো না, আমরা আন্দোলন করে আমরা একা শুধু শরীরে থাকবো। তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? লিভার যদি কিডনি না চায়, শরীরটা কি থাকে? সর্বনাশা ওই নীতিতে জীবন পড়বে দুর্বিপাকে। তাই আমরা এখন পড়েছি সেই দুর্বিপাকে। তাই ঠাকুর বলছেন কোঅপারেটিভ ইন্টারডিপেন্ডেন্ট সার্ভিসেবল রান অফ লাইফ ইজ লিবার্টি। স্বাধীনতা মানে এরকম নয় যে আমি কারোর অধীনতা ছিন্ন করে আমি আলাদা হয়ে গেলাম, ব্যাপারটা তা না। স্বাধীনতা মানে সুয়ের অধীনতা। যিনি সু, কে সু আমার পক্ষে? তিনি সু, যিনি জগতের সব জানেন, বোঝেন, অনুভব করেন, জগতের সব যিনি জানেন, তিনি হচ্ছেন সেই সু, তিনি হচ্ছেন আদর্শ। ঠাকুর বলছেন মনি, দুর্গাপুজো হয় দেখিস? তো এই দুর্গাপুজোয় দেখিস সব জন্তু জানোয়ার কত কিছু আছে। মা আবার সিংহী বাহিনী, সেই সিংহীর উপরে মা দুর্গা রয়েছে, মায়ের হাতে আবার সাপ রয়েছে, অস্ত্র ইত্যাদি সব রয়েছে। আবার দেখো কার্তিক,
ও ময়ূরের পিঠে রয়েছে। আবার দেখো সেই গণেশ, সে আবার ইঁদুরের পিঠে রয়েছে। আবার মা সরস্বতী, সে আবার হাঁস নিয়ে তার চলাফেরা। আবার দেখছো সে মা লক্ষ্মী, তার আবার পেঁচা। কারো বাহন দিনে চলে, কারো চলে রাতে। এই উল্টো পাল্টা চলন হলে দুটোই কুপকাতে। তো সেই জন্য এই চলনটা ঠিক মতো জানতে হবে, ওর বিষয়টা জানতে হবে কি, মানে এই যে লক্ষ্মীর এই একরকম, সরস্বতীর একরকম, সব নিয়েও মা দুর্গা কেমন দাঁড়ায় আছে, তার কেমন সংসার। এই জগতে না এই সমস্ত পেঁচা, হাঁস, মাছ, এই সমস্ত নানা রকম কোয়ালিটির মানুষ আমরা, দস্যু, দানব ইত্যাদি সব নিয়ে আমরা সংসার করছি। ঠাকুর বলছেন সাপ নিয়ে তুই খেলবি যদি, ওরে বেদের ছেলে, মন্ত্র শুধু ঠিক রাখিস, নাই মরবি সবল খেলে। সেই জন্য তিনি হচ্ছেন জাত বেদে, জাত বুদ্ধি, তিনি জানে কোথায় কোন ওষুধ দিতে হবে। তাই তিনি আজকে জগতের আসল কথা বলে গেলেন। বলছেন মা দুর্গার মাথার উপরে দেখো একটা শিবের ছোট্ট একটা মূর্তি বসানো থাকে, দুর্গা পুজো যেখানে। এই মা দুর্গার সংসারে এই পেঁচা যদি কিনা ইঁদুর দেখে, ও প্রলুব্ধ হয়ে ইঁদুর তো ধরে খেয়ে ফেলবে। এখন ওই যে হাঁস, ও যদি সিংহ দেখে তো হাঁসকে ধরে খেয়ে ফেলবে। এই যে বিপরীত সব ক্যারেক্টার, এই সমস্ত গুলোকে মা দুর্গা অস্ত্র শস্ত্র দিয়ে যার যার মতো সব বৈশিষ্ট্যে রেখে দিয়েছেন, শাসন করে লাগাম দিয়ে ধরে রেখেছেন। বুদ্ধিটা কোথায় পেল? বুদ্ধিটা হচ্ছে মাথায় যে শিব আছে, সত্যম শিবম সুন্দরম। শিব শব্দের অর্থ হচ্ছে শুভ, কল্যাণকর। তাই দিন দুনিয়ার মালিক যিনি, তিনি সত্য শিব। আর তাকে যদি আমরা ধরে চলতে পারি তবে বাঁচবে সকল জীব। শ্রী শ্রী ঠাকুরের একদিন কেমন করো যে তিনি যে প্রেমময়, তিনি যে সেই সত্য শিব, তিনি যে সব একাধিক ক্রমে ব্রহ্মা বিষ্ণু শিব তানি ভূতানি সর্বাণি দেহতু, যা বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আমার মধ্যে। শ্রী শ্রী ঠাকুর রসগোল্লা খেতে ছোটবেলা থেকে খুবই ভালোবাসতেন। এক ভক্ত রসগোল্লা দিয়েছেন, তা ঠাকুরকে তাড়াতাড়ি নিবেদন করে সেই ভোগটা ঠাকুরকে দেবেন বলে একটু বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে তিনি একটু দ্রুত সেই রসগোল্লা নিয়ে গিয়ে ঠাকুর ভোগ দিয়েছেন। এই দেওয়ার সময় একটু অসাবধানতা বশত কয়েকটা ফোঁটা রস সেই মাটি মেঝেতে পড়ে গেছে। আর পড়ে গেলে যা ফর্মুলা, এবার অনেক পিঁপড়ে এসে সেখানে জুটে গেছে। এবার সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। মায়েরা সেই একটি কাপড়ের টুকরো টুকরো নিয়ে এসে সেগুলো পরিষ্কার করছেন। এমন সময় দেখা যাচ্ছে সেই পিঁপড়ে টিপড়ে গুলো তার শরীর সব আটকে গেছে, সেই কাপড়ের প্যাঁচের মধ্যে পড়ে গেছে। পড়ে তাদের তো জীবন ছটফট ছটফট করছে। ঠাকুর রসগোল্লা খেয়েছেন, খেয়ে হচ্ছে বসে আছেন, ঠাকুর ছটফট করছে, মনে হচ্ছে যেন তাকে যেন চারিদিকে কোনো আক্রমণ করে। সহজে ঠাকুর আপনার কি হলো কি হলো? আশেপাশে যারা ভক্ত বলে, দেখতেছিস না শালা ওয়ের পিঁপড়ে গুলোরে ক্যাম্পাই শালা মারতেছে, ওয়ের মধ্যে যে শালা, ওয়ের মধ্যেও যে আমি, তা কেউ বুঝতে পারে? এই যে ঠাকুর সত্য আনারসের মধ্যে লিখলেন, যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিপীলিকারও ব্যথা নিরাকরণের জন্য চেষ্টা রেখো, তা না হলে তোমার চাইতে আর হীন কে। তাই ঠাকুর বলছেন যে হার্ট দ্যাট নেভার হার্ডেন, এ টাচ দ্যাট নেভার হিটস, এ টেম্পার দ্যাট নেভার টায়ার্স। তোমার হৃদয় যেন কখনো কঠিন না হয়, তোমার স্পর্শ যেন কাউকে না দেয় ব্যথা, আর তোমার যেন ধৈর্যের যেন কখনো চ্যুতি না ঘটে। এই জীবনের সার্থকতা। তাহলে গুরুকে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। শ্রী শ্রী ঠাকুরের রান্নাঘরের একটা ঘটনা ঘটেছে। বলছে যে রান্নাঘরে এত কোটো, বড় মার কোটোর মধ্যে 700-800 কোটো রয়েছে। সেইগুলো ইঁদুরে আর বিড়ালে খেলা চলেছে, ভেঙে চুড়ে সব নিচে পড়েছে, এইসব মশলা টসলা সব একাকার করে ফেলেছে। এই রান্নাঘরে প্রতিদিন এই জ্বালা যন্ত্রণা হচ্ছে। তো এই রান্নাঘরের এই সমস্যা কি করে মিটবে? সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তাই যিনি ইষ্ট, তার ভিতরে সমস্ত কিছু প্রতিষ্ঠিত রয়েছে, যে কেমন করে কোনটা ঠিক ঠিক করে রাখতে হবে,
কেমন করে বেঁচে থাকি পাড়ার কি নিদান, সঙ্গতিতে যেটা জানে সেই তো বিদ্যান। ঠাকুরকে বললে ঠাকুর তখন বলছেন, একজন বসে বলছেন, ঠাকুর এই তো তাহলে রান্নাঘরের ইঁদুরগুলোর জন্য এই অসুবিধা, ঠাকুর একটু বাজার থেকে একটু বিষ নিয়ে এসে দিয়ে দিলে ঠাকুর ইঁদুরগুলো তো মরে যাবে, তাহলে আর সমস্যাটা থাকবে না। তোর শালা সৎসঙ্গের উদ্দেশ্য কি? জীবনকে বাঁচিয়ে রাখা, জীবন চর্চায় সবার সেরা ঈশ্বরই তার প্রধান পুরুষ, সেই চর্চায় ধর্মচর্চা যাকে ধরে বাঁচে মানুষ। ওই ইঁদুরের মধ্যে, ওই সাপের মধ্যে, সব কিছুর মধ্যে প্রকৃতির এমন বিধান আছে যা দিয়ে প্রকৃতিটা ইকোসিস্টেম অনুযায়ী ব্যালেন্স হয়ে আমাদের সবার বাঁচাটা সুদৃঢ় হয়। প্রকৃতির ঘাতক হয়ে আকৃতিকে রাখা বৃথা চেষ্টা, পণ্ডশ্রম সবই জানিস ফাঁকা। প্রকৃতির যেথায় যেমন যেমনই হোক তার অবস্থান, ওরই মধ্যে দেওয়া আছে তোর বাঁচা বাড়ার সংবিধান। গোখরো সাপের বিষ, বাবা ওই গোখরো সাপের বিষ যখন আমাদের এপিলেপটিক কন্ডিশন শুরু হয়ে যায়, কনভালশন হতে থাকে শরীরটা, যখন বায়ু পিত্ত কফ তিনটেই যখন প্রবল জায়গায় পৌঁছায়, সেই টাইফাস ফিভার হলে তখন বলে এই হাতে আর বাঁচানো যাবে না, সান্নিপাতিক রোগ বাঁচানো যাবে না। তখন ওই 1 বিন্দু ডাইলুটেড মানে 49,999 ফোঁটা অ্যালকোহলের মধ্যে 1 ফোঁটা ওই গোখরো সাপের বিষ দিয়ে ডাইলুটেড করে সেটা মিনিমাইজ করে যদি তাকে খাওয়ানো যায়, ওই সন্নিপাতিক জ্বর অসুখ জীবন থেকে বিদায় নেয়। তাই ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে এত যে ভীষণ, তবু তারে হেরি ধরাই ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। সেই জন্য সেইটা আমাদের জানতে গেলে সদ্গুরু দরকার। তিনি তার দৃষ্টি দিয়ে জগতের সব দেখেন, বোঝেন। I have answered thy quest, what I see, what I think to be beneficial our life and growth, with every blessing outspoken reply as far as I conceive. আমি যা দেখছি, বুঝছি, অনুভব করছি, তাই আপনাদের কাছে কয়ে দিই। তাই তিনি হচ্ছেন সদ্গুরু, জগতের সব করেন। তাই এইবার বলছেন যে তাহলে সারা পরিকল্পনা তো ভালোই করছেন, সারা আমারে বিষ খাওয়ায় মারবেন, মানে ইঁদুরের মধ্যেও তো তিনি, সবার মধ্যেই তিনি। যদি আমরা চিনি, রসগোল্লা কয়, পান্তুয়া কয়, সন্দেশ কয়, সবার মধ্যে চিনি। যদি আমরা চিনি, তা যদি আমরা ভক্ত হই, সবার মধ্যে তিনি যদি আমরা চিনি। তাই তিনি বলছেন শালা আমারে বিষ খাওয়ায় মারবার প্ল্যান করতেছেন। তখন সবাই হাত উপায় নাই, তাহলে রান্নাঘরের সমস্যা তো মিটলো না। বলছেন ঠাকুর তাহলে কি করতে হবে, রান্নাঘরে তো সমস্যা, কি করা যাবে? ঠাকুর তখন আর একজন বলছেন, ঠাকুর তাহলে একটা কাজ করলে হয়। বলে কি কোষ? তুই আবার কি কোষ? বলে একটা বেড়াল নিয়ে আসলে হয়। যদি একটা পুরুষ বেড়াল যদি আনা যায়, তার শাসনে সব ঠিক হয়ে যাবে, সব ধরে ধরে খেয়ে নেবে। তাহলে আমরা তো আর বিষ দিলাম না, তো বিড়ালে খেলো। দূর শালা, চোর তারায় শালা ডাকাত আনবের ব্যবস্থা করতেছো, শালা এক সমাধান এক সমস্যা। তাহলে বিড়াল দিয়েও তো খাওয়ানো যাবে না, এই প্ল্যানও করা যাবে না। তখন বলছেন ঠাকুর তাহলে কি করা যাবে? ঠাকুর তখন বলছেন শালা বিড়াল যখন আনবের মন করতেছিস, আনবের চাষ তো তাহলে আন, কিন্তু দেখিস ওর গলায় না একটা ঘন্টা বাজিয়ে দিস। ঘন্টা বেঁধে দিলে বিড়াল আছে ঢক ঢক করবে, ইঁদুরগুলো সব পালিয়ে যাবে যার যার মতো। সেই জন্যে এই সাপের খেলা, এই বাঁচা বাড়া, এই তার কথা যারা ওই ইষ্টভীতির মতো গলায় ঘন্টা মতো যদি রেখে দেওয়া যায়, তাহলে ইষ্টভীতির ওই ঘন্টা যেন অ্যালার্ম দিয়ে দেবে যে কোথায় কেমন ভাবে চলতে হবে, না চলতে হবে। তো ঠিক আজকের এই ঋত্বিক দেবতারা, যাজক, অধৈর্য, উদ্গাতা সমস্ত মানুষ চলছেন যে যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। বোটা ছাড়া ফলটা যেমন গাছের সাথে থাকে না, ইষ্টভীতি বিহীন তেমন দীক্ষা তোর বাঁচে না।
সেই জন্য দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হনা পার। এই জ্ঞান বহুনাং জন্মান মন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহুবার জন্মাতে জন্মাতেই বাসুদেবী জগতের সর্বে সর্বা, এটা মানুষ বুঝতে পারে। ভক্ত ছাড়া ভগবানকে অনুভব করা যায় না। আর ভক্তের কি হয়? ভক্ত তার নাম সদ্গুরু পেয়ে যদি তার নাম ধ্যান জপ করতে থাকে, তার মস্তিষ্কটা শয়তানের মস্তিষ্ক হয় না, তার মস্তিষ্কটা উর্বর মস্তিষ্ক, মানুষের জন্য, ভালোর জন্য, কল্যাণের জন্য হয়। সম্রাটের দরবারে রয়েছেন বীরবল। একদিন সব তার অন্যান্য যারা সভাসদ রয়েছে বিশেষ পদে, তারা সব চক্রান্ত করল, আরে এটাই কাফের হিন্দু বীরবল, ও কেন সম্রাটের দরবারে সবচেয়ে শ্রেষ্ঠ পদে থাকবে? আন্দোলন করো, ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার সবাই মিলে আন্দোলন করলো। একা তখন কি করবে? দশে চক্রে ভগবান ভূত, এ কথা চলে আসছে কিন্তু বহু কাল ধরে নিখুঁত। তাই এবার দশের চক্রান্তে তাকে তাড়িয়ে দিল, বীরবল চলে গেল। ব্রহ্মভূত প্রসন্নাত্মা সমেন কাঙ্ক্ষতি ন সচতি। ব্রহ্মভূত আত্মা, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে? সেই ফর্মুলাতে বীরবলের যারা আছে সে চলে গেছে। কালকে আমি 10 তলায় ছিলাম, আজকে আমি গাছতলা। এইসব আমার তো কিছুই দুঃখের কোনো কারণ নেই। ব্যাস, বীরবল গিয়ে কাঠুরিয়াদের সাথে কর্ম করছে। সম্রাট আকবর চিন্তা করছে যে আমি একটা বিচক্ষণ, আমি ইসলামের সেবক, নিয়ম নীতি নিষ্ঠা এটা ইসলামের প্রথম কাজ, বিচারে ইসলাম শ্রেষ্ঠ। তা আমার তো এই বিচার মনে পছন্দ হচ্ছে না, এরা সব চক্রান্ত করে 10-এর ভোটে আমি তাকে তাড়িয়ে দিলাম। কিন্তু বীরবল নিঃসন্দেহে আমার উপদেষ্টা হিসাবে শ্রেষ্ঠ, তার বিচক্ষণতার মানে কোনো তুলনা হয় না। সেই মানুষটা আজকে আমার এই দরবার থেকে চক্রান্তে চলে গেল। তখন বলছে, ঠিক আছে, তোমরা যখন সেই উপদেষ্টার পদ নিয়ে নিয়েছো, তাহলে আজকে থেকে আমার যা জিজ্ঞাসা উত্তর তোমাদের দিতে হবে। তখন বলছেন যে खुदाबंद क्या करता है, खुदाबंद क्या कर सकता है, क्या नहीं कर सकता है, खुदाबंद का भजन पूजन करने का क्या जरूरत है। আরো আমার প্রশ্ন আছে, আমি যখন যা বলবো তার উত্তর দিতে হবে। তখন ওরা চিন্তা করছে, সর্বনাশ, এই খোদার জন্য কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ ভগবান বলছে, ঈশ্বর এক, কেউ আইনা ভাব বলছেন, কেউ গড ইজ ওয়ান বলছেন, কেউ একমেবম অদ্বিতীয়ম বলছেন, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই তাকে নানা ভাবে নানা পথে সব সাধনা বিস্তারের জন্য নানা মতের মধ্যে তাকে উপাসনা করছে। তাহলে সে কোথায় থাকে? এই এত কোটি কোটি লোক তার উপাসনা করে, এই তাকে ধরা কি এত সহজ? আর তিনি কি ঝট করে পৃথিবীতে এরকম ভাবে চলে আসবেন নাকি? তা তো আসেন না, এরকম ব্যাপারটা তারা চিন্তা করছেন। সেই ঈশ্বরকে তো পাওয়া তো মুশকিল। তাহলে সম্রাট বোধহয় আমাদেরকে সাহায্য করার জন্য এমনই প্রশ্ন করছেন যাতে আমরা উত্তর না দিতে পারি। এই প্রশ্নের উত্তর যদি 1 সপ্তাহের মধ্যে তোমরা না দিতে পারো, সবার কিন্তু শিরচ্ছেদ করা হবে, শের কেটে নিতে হবে। তাই বলে তারা তো ভয়ে, তখন আতঙ্কিত সবাই, তখন তলে তলে গুপ্তচর সব সেট করে দিল। দেওয়ার পরে দেখছে বীরবল কোথায় আছে, খোঁজো। বীরবল ছাড়া এর কোনো সমাধান নাই, কি করে বাঁচা যাবে? গিয়ে দেখে বীরবল ওরকম কাঠুরি হাতের মধ্যে আনন্দ করতে আছে। আমাদের জীবন চলে যাচ্ছে, তুমি এগিয়ে আছো। বলছে, আমাদের এমন কিছু জিজ্ঞেস করছেন, আমরা উত্তর দিতে পারবো না, আমাদের তো একদম গরদান যাবে, আমাদের পরিবার সব ভেসে চলে যাবে। বীরবল, আমাদের খুব অন্যায় হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করো। এই হিন্দু মানুষ তো, ক্ষমা হি পরম ধর্ম, তার ভেতরে সেই ক্ষমা ত্যাগ তিতিক্ষা, হ্যাঁ নিশ্চয়। তখন তিনি কি বললেন যে তোমরা আগে আমার আতিথেয়তা বরণ করো। অতিথি দেব ভব, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, তোমরা আমার অতিথি। তখন তাদের সেবা টেবা দেওয়ার পরে বলছে, আমাদের এরকম কয়েকটা প্রশ্ন করেছে যেগুলো আমরা যদি উত্তর না দিতে পারি আমাদের শিরচ্ছেদ যাবে। তাহলে আমরা প্রশ্নগুলো বলি। বলে, সে তো তুমি বললে না, 3টে না 4টে তুমি প্রশ্ন বললে, আমি যদি উত্তর বলে দিই, পরে যখন আবার জিজ্ঞেস করবেন তখন তার কি করবেন? তার তো শিরচ্ছেদ হয়ে যাবে, শিরচ্ছেদ থেকে তো রক্ষা নাই। 3টে বলে দিলাম, 4 নম্বর প্রশ্ন যখন করে বলবে তখন তোমরা কি উত্তর দেবা? তাহলে তোমাদের মরতে হবে। এই সমস্যার নিরাকরণ করাই হচ্ছে ধর্মের মূল কথা। তাই এবার তখন তাহলে কি করা যাবে? তাহলে বীরবল, তুমি বাঁচাও।
তখন বীরবল বলছে তিনি তো একজন খাঁটি ইসলামের মানুষ, ইসলামের সেবক, তিনি এই বোরখা, তিনি তো কোনো নারীর মূর্তি এরকম দেখেন না, তা তুমি এক কাজ করো, একটা বোরখা নিয়ে আসো, আমি বোরখার ভিতরে গিয়ে আমি উত্তরটা দিয়ে দেবো, আর তোমরা গিয়ে বলবে সম্রাট আমরা এই রাষ্ট্রের বিভিন্ন অসুবিধা সুবিধা যা কিছু আছে আপনার রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা সবসময় তৎপর ব্যতিব্যস্ত থাকি, আমাদের বাড়িতে যেসব ধর্মের যেসব আলাপ আলোচনা যেসব কিছু হয়, আমাদের বাড়ির দাসীরা এরাও আলাপ আলোচনা করে, এরাও চরম ধর্মজ্ঞানীদের মধ্যে আসে, তাই এই প্রশ্নের উত্তর আমার বাড়ির যে দাসী আছে সেই দিয়ে দিতে পারবে। তখন সম্রাট বলছে बुलाओ दासी को, उसका आकल ऐसा है तो उसका आसन हमारा दरबार में होना चाहिए। এবার সঙ্গে সঙ্গে বলে দাসীকে বোলাও, পালকি ভেজো। এবার সেই তার মধ্যে বীরবল স্বয়ং সেই বোরখা পরে চলে আসলেন দরবারে। এসে যখন সম্রাটের সামনাসামনি, आप हमारा ये सवाल का जवाब दे सकता है, তখন বলছে मैं कोशिश कर सकता हूँ सम्राट, অহংকার নাই, বিনীত অহংযুক্ত জ্ঞান নেই, আমি চেষ্টা করতে পারি। বলছে खुदाबंद का भजन पूजन करने का क्या जरूरत है, बोले इसीलिए जरूरत है हम कोई काम करने के लिए कोशिश कर सकता है, लेकिन कामयाब हो या नहीं हो ये मेरे को किसी को मालूम नहीं, इसीलिए खुदाबंद का भजन पूजन करने का जरूरत है। बहुत अच्छा, बहुत अच्छा। सम्राट बोलছে मेरा दूसरा सवाल वही है, खुदाबंद क्या कर सकता है क्या नहीं कर सकता है, बोलें तो তখন তিনি বলছেন देखिए सम्राट गुस्ताखी माफ कीजिए, खुदाबंद सब कुछ कर सकता है लेकिन किसी को निर्वासन नहीं दे सकता है, खुदा सब पारे किंतु काउके परित्याग करते पारे ना। बोले क्यों, बोले इसीलिए खुदाबंद किसी को निर्वासन नहीं दे सकता है, आप तो दिल्ली का सम्राट है, ये दिल्ली जैसा ऐसा दूसरा कोई राजत्व है तो ठोकर मार देता है तो दूसरा राजत्व में कोई चला जाता है, खुदा का तो कोई दूसरा राजत्व है ही नहीं, खुदा आखा जहां का सारी दुनिया सारी आसमान सारी जमीन सब कुछ का खुदा मालिक है, कहाँ खुदा निर्वासन देगा। आप दिल्ली का सम्राट, आप किसी को निर्वासन दे सकता है लेकिन खुदा को भी किसी को निर्वासन नहीं दे सकता है। संगे संगे सम्राट बोलছে बरखा उतारो, तখন बोलছে सम्राट ये जिनाना का बरखा उतारना तो ये तो गुनाह होता है, बोले कोई गुनाह नहीं, उसका अंदर में बीरबल छुपा है, बीरबल के सिवा ऐसा दिमाग का तेज किसी को हो नहीं सकता है। এই যে ভক্ত তাকে উপাসনা করলে তার ভিতরে সতত যুক্তানাং ভজ তাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগ, তাই ঈশ্বরের উপাসনা করলে মানুষের ভিতরে এই বুদ্ধি আসে। নাস্তি বুদ্ধি রযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভাব অত শান্তির অসন্তস্য কূত সুখম। হে অর্জুন, যেই বুধের সাথে যে যোগ নাইরা সে বুদ্ধি কোথায় পাবে, আর বুদ্ধি না থাকলে সে শান্ত কি করে হবে, আর শান্ত না হলে শান্তি কি করে হবে, ইসলাম কি করে প্রতিষ্ঠা হবে। তাই हिंदू हो या तुम मुसलमान हो, पहले तुम इंसान, खुदा से प्यार करना है तो सबका करना मेहरबान। আমার ঘন্টা পড়ে গেছে, গাড়ি স্টেশনে এসে গেছে, আমাকে থামতে হবে। ঠাকুর বলছেন বেশি ভালো না বলা চলা, বেশি ভালো না চুপ, বেশি ভালো না বর্ষা বাদল, বেশি ভালো না ধূপ। ধূপ পাখি ওই ডাকছে ডালে, ধূপ 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 ধূপ, বেফাস কিছু বলিস না তুই, চুপ 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 চুপ। তাই এই থামতে পারাটাও একটা আর্ট। মানে ঢাকের বাজনা খুব বাজে, জানিস ওর কখন ভালো লাগে, কেউ বলতে পারলো না। তখন ঠাকুর বললো যখন ওর সালা থামে যায় তখন ভালো লাগে। তাহলে জয় গুরু সকলকে। জয় রাধে। না না